মানুষ কেন আপনাকে ভোট দিবে? প্রথমত আমার টার্গেট থাকবে যে মানুষ যাতে তার বাড়িতে নিরাপদে ঘুমাতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে যে মনে করেন হচ্ছে যে কর্মসংস্থান নিশ্চিত করা এবং ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ওই স্থান অনুযায়ী কোথায় কোন জায়গায় করা যায় ওরকম একটা পরিকল্পনা আপনার মনে করেন আছে। আর হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা, মানে স্বাস্থ্যের জন্য চিকিৎসাটা, মানে ব্যবস্থাটা একটু উন্নত করা ওইখানে জরুরি হয়ে গেছে। এবং আর শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুব একটা মানে উন্নত মনে করেন না। আমার মনে হয় যে এটা যদি একটু নার্সিং যদি করা যায়, হ্যাঁ, তাহলেই আপনার মানে এলাকার অন্যরকম একটা পরিবর্তন হয়ে যাবে। আর যোগাযোগ, বিশেষ করে আমি যোগাযোগটা এই কারণে গুরুত্ব আপনার দিচ্ছি, রাস্তাঘাটের যদি আপনার উন্নয়ন যদি হয়, আর আপনার যদি ধরেন আপনি যদি ওই ইরিগেশন বা আপনি যদি এই যে খামার খামার ব্যবস্থা যদি আপনি যদি উন্নত যদি আমরা যদি করতে যদি পারি, আর যোগাযোগ ব্যবস্থা যদি আবার মানে সহজ যদি হয়, তখন হবে কি যে উৎপাদন যে করবে তার যদি আপনার ওই পণ্যটা যদি বিক্রি করার যদি অবারিত যদি সুযোগ যদি থাকে, তখন অটোমেটিক্যালি আপনার ওই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে ভাবে। এবং আমার এলাকা দেখছি যে এত সুন্দর, মনে করেন আপনি চাইলেও আমরা ওখানে কিন্তু ওই পর্যটন স্পটও করতে পারি। হ্যাঁ, তো কোন স্থানীয় পর্যায়ে কোন আসলে এলাকাটা আপনার পর্যটনের জন্য ভালো হবে? আপনি জানেন যে পদ্মবিল নাম শুনেছেন, পদ্মবিলটাই হচ্ছে যে আমার নির্বাচনী এলাকার ভিতরে। ওখানে যদি আপনি যদি পর্যটনের যদি কাজ যদি করেন, তারপর ওখানে যদি আপনার খামার বাড়ি করেন, মৎস্য চাষ করেন, তারপর আপনি গবাদি পশু যদি আপনি যদি পালন করেন, আপনি যদি ফল ফ্রুটসের যদি যদি করেন, নারী শিক্ষাটাকে আরো বেশি মনে করেন গুরুত্ব দেওয়া, আপনি